শুভরাত্রি বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ চাঁদ রাতের দিন, ঈদের কাজটাকে সহজ করতেই মা আগের থেকেই কিছু কাজ গুছিয়ে রেখে দিয়েছে। যেমন দেখো, নারকেলটা কুড়ে রেখে দিয়েছে, আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছে, তারপরে বুটটাও ভিজিয়ে রেখেছে। এগুলো সব একবার করে ধুয়ে নেবে, জল দিয়েছে, এবারে ধুয়ে সুন্দর করে এগুলো ভিজিয়ে রেখে দেবে। তাহলে কালকেরে আরও সুবিধা হবে, সহজ হয়ে যাবে কাজগুলো। তো তারপরে দেখো, সিমাইগুলো সুন্দর করে মা ভেজে নিচ্ছে। আর মায়েরও খুব শরীর খারাপ, যেহেতু মা বলেইছিলাম যে মার জ্বর। আর ঈদের দিন এই সমস্ত কাজ করতে করতেই দুপুর হয়ে যাবে, যে কারণে আগের থেকেই সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছে। তো ঈদ মোবারক সবাইকে। তো ঈদের দিন সকালবেলা অনেক কাজ থাকে, যেমন ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া, কারণ অনেক কুটুম আসে যেহেতু। তো আমি বিছানাগুলো সব তুলেছি এত তাড়াতাড়ি, যেহেতু এখন ভাবি নেই, তো খুব তাড়াতাড়ি বিছানাগুলো তুলেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, প্রত্যেকটা বিছানা আমি সুন্দর করে গুছিয়ে তুলে নিয়েছি। আর ভাবি আসবে, একটু দেরি হবে ভাবির আসতে। ভাবির কালকে শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য আসেনি। আজকের এসে 9টা সাড়ে 9টার দিকে চলে আসবে, দাদা আনতে যাবে। তো তারপরে আমি ফ্রি হয়ে যাব। তো দেখো, তারপরে বাইরেরটাও কত বড় এক উঠোন, দেখো না, পুরো চারিপাশটা মা আর আমি মিলে পরিষ্কার করেছি, উঠানও পরিষ্কার করেছি। আর দাদা ঈদের নামাজ পড়তে যাবে, যে কারণে ওই গোসল করবে, ওই জন্য জুতো নিতে এসেছিল। এদিকে খাওয়ার জায়গাটাও ক্লিন করে নিয়েছি, আর প্রায় টুকটাক রান্না হয়ে এসেছে। আর বর্দার ঘরে ওই কলসি হাঁড়ি দেখতে পাচ্ছ নিচে, ওগুলো জল রয়েছে, কারণ সানসেটে রাখলে জলটা খুব গরম হয়ে যাচ্ছে পানিটা। তো যে কারণে পানিটা ওখানে দাদার ঘরে রাখা হয়েছে। আর দেখো, পুরো একদম চারিপাশটা একদম চকচক করছে, কারণ ভোরবেলা উঠেই মা ঝাড় দিয়েছে এগুলো। তারপরে চলো দেখো মা কি করছে, দেখা যাক। মার এত সকাল সকাল, অনেক সকাল, এখন মনে হয় 7টা বাজে। মার দেখো সিমাইটা কমপ্লিট হয়ে গিয়েছে করা, আর ওদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়েছে। তার মাঝে আমি অনেক কাজ সেরে নিয়েছি, যেমন আদা রসুনগুলো পেস্ট করেছি, ডাল পেস্ট করেছি মিক্সচারে, আর যে থালা বাসনগুলো বার হয়েছে ওগুলোও মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গোসল করে নিয়েছি। নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি। তো ভাবিও চলে এসেছে। তো এবারে আমার আর কোনো কাজ নেই, এবারে আমি একটু ঘুমাবো। আর আগের দিন রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। তো তারপরে দুপুরের পরের দিকে ভাবলাম যে বন্ধুদের সাথে কিছুই তো শেয়ার করা হয়নি, শরীরটা যেহেতু খারাপ লাগছিল। দেখছিলাম এগুলো সব ভর্তি করে করেছিল, তো প্রায় সব অনেকটাই করে তার মানে শেষ হয়ে গিয়েছে। অনেক লোকজন আসছে, এখনও আসতে রয়েছে, কারণ এখন বিকাল। তো দেখো, এক গামলা সিমাই করেছিল, ওদিকে বরফি, এটা হলো চালের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস করেছিল। তো প্রায় সব শেষের দিকে। আর দেখো এদিকে আমার ভাবি বেড়ে দিচ্ছে, আর আমার মা সবাইকে দিচ্ছে, আর আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। আর যারা এসেছিলো